আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের দিন অনেক ভয়ঙ্কর দিন। কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য চলে আসবে, কঠিন গরম শুরু হয়ে যাবে, কঠিন বিপদ। কিয়ামতের দিনে কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন কঠিন মুহূর্তে, এত গরমের মধ্যে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো ন্যায় বিচারক বাদশা। ন্যায় বিচারক বাদশা যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারক বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন, জায়গা দিবেন। এজন্য আমরা যারা বিচারক রয়েছি, ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর আরশের নিচে আপনাকে ছায়া দান করবেন। এজন্য ন্যায় বিচারক বাদশা হতে হবে, শাসক হতে হবে। 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, যৌবনকালে নামাজ পড়ে, যৌবনকালে রোজা রাখে, যৌবনকালে দান সদকা করে, যৌবনকালে আল্লাহর ইবাদত যারা করে, ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। আরশের নিচে জায়গা করে দিবেন ওই সমস্ত যুবকদেরকে, যেই সমস্ত যুবকেরা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবে। তারা হলো যুবক বয়সে যারা ইবাদতে কাটায় দিবে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার দিল মসজিদের দিকে লেগে থাকে সর্বদা। যখনই মুয়াজ্জিন আজান দেয়, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে আসে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে জায়গা করে দিবেন। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন, যারা মসজিদের জন্য সর্বদা রেডি হয়ে থাকে, নামাজ পড়ার জন্য সর্বদা রেডি হয়ে থাকে। কখন আজান দিবে আমি মসজিদে সরাসরি চলে যাব। নামাজ না পড়লে যার অন্তরে ভালো লাগে না, নামাজ পড়লে যার অন্তরে ভালো লাগে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যারা ভালোবাসে, একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আর একজনের সঙ্গে বন্ধুত্ব করে শুধুমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ ওই ব্যক্তি যার সঙ্গে আমি বন্ধুত্ব করতেছি, ওই ব্যক্তিটাও আল্লাহকে মহব্বত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হালাল খাই, এজন্য আমি তার সঙ্গে আমার মহব্বত হয়েছে, এজন্য আমি তাকে ভালোবাসি, মহব্বত করি। অর্থাৎ আল্লাহর জন্যই যদি কাউকে ভালোবাসা হয়, আল্লাহর জন্যই যদি কাউকে ঘৃণা করা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার হলো ওই যুবক, যেই যুবককে একজন সুন্দরী মেয়ে আকৃষ্ট করার জন্য সর্বদা লেগে থাকে, যেই যুবককে সুন্দরী একজন মেয়ে আকৃষ্ট করার জন্য সর্বদা চেষ্টা করে, কিন্তু ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের কাজ করব না, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই যুবকটা বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের কাজ করতে যাব না। ওই যুবকটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যে গোপনে সদকা করে, দান করে, গোপনে দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন কিয়ামতের দিনে। এজন্য আমরা বেশি বেশি গোপনে দান করার চেষ্টা করব। এমন ভাবে আপনি দান করবেন, এক হাতে দান করবেন, অন্য হাত জানতে পারবে না। এইভাবে যদি দান করেন হে মুমিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। 7 নাম্বার হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, নির্জনে আল্লাহ তাআলার জিকির করে। গভীর রাত্রে উঠিয়া কেউ ওই সময় সজাগ নয়, সকলে ঘুমান্ত অবস্থায় রয়েছে। ওই সময় উঠিয়া যারা আল্লাহ পাকের জিকির করবে, নির্জনে যারা আল্লাহ পাকের জিকির করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। এই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন, তার আরশের নিচে জায়গা করে দিবেন। ওই কঠিন দিনে, কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না, কেউ কারো সাথী সঙ্গী হবে না। ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 ধরনের ব্যক্তিকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের দিনে যেন আল্লাহর আরশের নিচে যেন আমরা জায়গা পাই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন।